বলেছিলেন ও জামানার বাদশা আমি আপনার কাছে যেটা চাইবো আপনি কি সেটা আমায় দেবেন বাদশা হারুন আর রশিদ বলেছিলেন এ বাবা বাহলুল অবশ্যই অবশ্যই আমি তোমায় সেটা দেবো বাদশা হারুন আর রশিদ মনে করেছিলেন আমি হলাম এই জামানার বাদশা আমার টাকার অভাব নেই আমার সোনা গয়নার অভাব নেই আমার পাওয়ারের অভাব নেই কোনো কিছুর অভাব আমার নেই আমি অবশ্যই অবশ্যই ওকে দেব ও ভাইয়ারেরা বাদশা হারুন আর রশিদ চিন্তা করতে লেগেছেন নিশ্চয়ই বাহলুল আমার কাছে হয় ঘর বাড়ি চাইবে না আমার কাছে টাকা পয়সা চাইবে না হয় আমার কাছে এই কুরসি চাইবে ও জামানার বাদশা আপনি আমার আপনার এলাকার মুখ্যমন্ত্রী বানিয়ে দেন বাদশা বাদশা এটাই চাইবে আর কি চাইবে ও ভাইয়ানেরা বাদশা হারুন আর রশিদ ওই সময় বাহলুলকে বলেছিলেন বাবা বাহলুল ও বাবা বাহলুল তুমি আমার কাছে আজকে যা চাইবে তাই দেবো বাহলুল বলেছিলেন আমি আপনার থেকে তিনটে জিনিস চাইবো আমার কিচ্ছু দরকার নেই আপনি শুধু আমার তিনটে জিনিস দেবে ও ভাইয়ানেরা বাদশা হারুন আর রশিদ বলেছিলেন ও বাবা বাহলুল কি তোমার প্রয়োজন আছে তুমি আমায় বলো নিশ্চিত আমি হলাম এলাকার বাদশা আমি তোমার প্রয়োজন নিশ্চিত মিটিয়ে দেব প্রথম নাম্বারে ভাই মনে রাখো প্রথম নাম্বারে বাহলুল ওই পাগলটা বলেছিল জামানা একজন পাগল ছিল পাগলটার নাম কি বাহলুল পাগলটার নাম কি বাহলুল পাগল সবাই মন দিয়ে শুনবেন কথাটা এখন এই বাহলুল ওর থাকার জায়গা কোথায় জানেন কবরস্থানে থাকে গাছের ডালপালার উপরেও থাকে পাগল যেহেতু সবাই তাকে পাগল মনে করে কিন্তু আসলে সব পাগল পাগল নয় কিছু পাগল মেন্টালি আছে আর কিছু পাগল আছে বাহলুলের মতো পাগল তারা আল্লাহর দেওয়ানা তারা আল্লাহর পাগল জোরে বলুন সুবহানাল্লাহ একদিন রাস্তা দিয়ে বাদশা হারুন আর রশিদ যাচ্ছে তা বাহলুলকে দেখেছে বাহলুল পৃথিবীতে এত জায়গা থাকতি তুই কেন এখানে থাকিস সত্যি পাগল তোর মতো পাগল আর কেউ নেই তো বাহলুল তখন বলছে বাদশা আচ্ছা বাদশা আমার কোন দিকে তাকিয়ে আমার পাগল মনে হচ্ছে তার মানে কোন দিকে তাকিয়ে মানে তুই থাকিস সেখানে দুনিয়ার এত ভালো বাড়ি ঘর আছে হ্যাঁ তোর তো আমি বলি চল একটা বাড়ি ঘর করে দিই সেখানে থাক তুই সেখানে না গিয়ে তুই কবরস্থানে থাকিস হ্যাঁ কবরস্থানে থাকিস এই জায়গাটা তোর মতো পাগল আর কে আছে এখন বাদশা হারুন আর রশিদ যখন বলেছে তখন বাহলুল বলছে আচ্ছা বাদশা আমি বলবো আসলে আমি পাগল নই একটু ভাবনা চিন্তা করে বাড়ি যান গিয়ে দেখবেন আসলে আপনিই পাগল এখন বাদশা বলছে আমি বাদশা এলাকার আমার হাতে সব ক্ষমতা আর ও পাগল নাকি বলছে আমি বাড়ি গিয়ে চিন্তা করে দেখবো আমি নাকি পাগল ও আমার ভাইজানেরা রাজা রানী এলাকার মা বোনেরা শুনে রাখেন ওই সময় বাদশা হারুন আর রশিদ বলেছিলেন ও বাহলুল বলো আমার কোন দিকে তাকিয়ে পাগল মনে হচ্ছে ও আমার ভাইরা বাদশা হারুন আর রশিদ যখন বলেছিলেন বাহলুল বলেছিলেন ও জামানার বাদশা আপনি যে জায়গাতে বসবাস করেন সেখানকার মানুষ গান শোনে না এ কথা বলি না আমরা যেখানে বসবাস করছি যাদের সাথে আছি বা এতে কিছু গান শোনা মাল আছে না তারা হয়তো এখন আমাদের মতো লেবাসদার পরে এসে বসে রয়েছে তারা মাল বাড়ি যাবে ঘুমানোর আগে আধ ঘন্টা গান না শুনলে ঘুম আসবে না এরকম লোক আছে না নাই এ কথা বলে না আছে তো তাহলে আমরা যেখানে বসবাস করছি যাদের সাথে আছি এরা ভাই গান শোনে না ও ভাইজানেরা বাদশা হারুন আর রশিদকে বলেছিলেন বাহলুল বলেছিলেন ও জামানার বাদশা মনে রাখেন আপনি যে জায়গাতে থাকেন সেখানকার মানুষ গান শোনে তবে আমি বাহলুল যেখানে অবস্থান করে আছি আমি যেখানে থাকি এখানকার মানুষ ও বাদশা বলুন গান শোনে না এ কথা বলে না বাদশা হারুন আর রশিদ যে জায়গায় থাকে যে এলাকায় থাকে মানুষদের সাথে থাকে বলছে আপনার মানুষ গান শোনে না বলছে হ্যাঁ শোনে এবার বাহলুল বলছে ও বাদশা এবার আপনি বলুন আমি যে জায়গাতে থাকি বা আছি আচ্ছা এখানকার মানুষ গান শোনে না আচ্ছা কবরস্থানে কেউ যদি গিয়ে থাকে কবরের লোক গান শোনে
ও ভাইয়ানেরা, বাদশা হারুন আর রশিদ বাহলুলের কথায় উত্তর দিতে পারল না বাবা। বাদশা হারুন আর রশিদ মাথাটা নিচু হয়ে গেল। ও ভাইরা, ওই সময় বাহলুল দ্বিতীয় নম্বরে বলেছিলেন, ও জামানার বাদশা, আপনি একটুখানি বলবেন, আপনি যে জায়গাতে থাকেন সেখানকার মানুষ চিটিংবাজি করে না করে না? কথা বলে না, করে না করে না করে। আমার এলাকার কিছু মাল আছে, তারা জানেন আপনি এখানে বসে থাকবেন, আপনি ঘুমাবেন, আপনার জমি বিক্রি হয়ে যাবে। বাস্তব কথা বলছে এটা। আপনি বাড়ি ঘুমাবেন, আপনি ভাবছেন আপনার দলিল আপনার শোকেছে, ও দলিল আপনার থাক, আপনার জমি বিক্রি হয়ে যাবে। জমি বিক্রি হয়ে যাবে। আপনি একদিন হঠাৎ করে দেখবেন আপনার জমি একদিন কে পাঁচিল দিচ্ছে, কি ব্যাপার? না, জমি তো কিনেছে, দেখো, বুঝলেন? তাহলে চিটিং মাল আছে। ও ভাইয়ানেরা, বাদশা হারুন আর রশিদকে বাহলুল বলেছিলেন, ও জামানার বাদশাহ, আপনি মনে রাখুন, আপনি যে জায়গাতে থাকেন সেখানকার মানুষ জোর চুরি করে, সেখানকার মানুষ চিটিংবাজি করে। তবে আমি বাহলুল যে জায়গাতে অবস্থান করি এখানকার মানুষ কখনো চিটিংবাজি করে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একে একে প্রশ্ন করেই যাচ্ছে, আপনি যেখানে থাকেন তারা মদ খায়, এখানকার মানুষ মদ খায় না। আপনি যেখানে থাকেন সেখানকার মানুষ ধোঁকা দেয়, আমি যেখানে থাকি এখানে কেউ ধোঁকা দেয় না। আচ্ছা ও বাচ্চা, এবার বলুন, তাহলে আপনি বোকা না আমি বোকা? যারা বোকা হয় তারা তো খারাপ লোকের সাথে থাকে, চালাক লোক কখনো খারাপ লোকের সাথে থাকে? তাহলে আপনি বুঝতে পারছেন? বাদশা হারুন আর রশিদ একটা পাগলের মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে অবাক। এখন বাদশা হারুন আর রশিদ বাহলুলের প্রতি খুশি, তো ও বাদশা যেহেতু খুশি, এখন বাহলুলকে বলছে, বাহলুল রে, তোর প্রতি আমি বিশাল খুশি, তুই এক কাজ কর, তুই আমার কাছে যেটা চাইবি আমি তো সেটা দেবো, তোর প্রতি আমি বিশাল খুশি, তুই তবে এইরকম সন্তুষ্টমূলক কিছু কথা, জ্ঞানমূলক কিছু কথা তুই আমায় শোনাবি, আর আমি তোকে পুরস্কার দেবো, তুই যেটা চাইবি সেটা দেবো। আচ্ছা, আমাদের যদি মুখ্যমন্ত্রী আমাদের ডেকে বলে, হাসানুজ্জামান, তোমার যেটা চাইবে আমি তোমার সেটা দেবো। আচ্ছা ভাই, আমি না বাড়ি বিশ্বাস করলে কি চাইবো কি চাইবো এইটা মনে করে আমার তো হার্ট অ্যাটাক করবে। কি চাইবো কি চাইবো, যেটাই চাইবো মনে হয় এর থেকে আরো বড় কিছু আছে। হবে না হবে না, এই কথা বলে না, হবে, বিশ্বাস করুন আমাদের হার্ট অ্যাটাক করবে। ও আমার ভাইয়ানেরা, বাহলুল বলেছিলেন, ও জামানার বাদশা, আমি আপনার কাছে যেটা চাইবো আপনি কি সেটা আমায় দেবেন? বাদশা হারুন আর রশিদ বলেছিলেন, এ বাবা বাহলুল, অবশ্যই অবশ্যই আমি তোমায় সেটা দেবো। বাদশা হারুন আর রশিদ মনে করেছিলেন, আমি হলাম এই জামানার বাদশা, আমার টাকার অভাব নেই, আমার সোনা গয়নার অভাব নেই, আমার পাওয়ারের অভাব নেই, কোনো কিছুর অভাব আমার নেই, আমি অবশ্যই অবশ্যই ওকে দেব। ও ভাইয়ানেরা, বাদশা হারুন আর রশিদ চিন্তা করতে লেগেছেন, নিশ্চয়ই বাহলুল আমার কাছে হয় ঘর বাড়ি চাইবে, না আমার কাছে টাকা পয়সা চাইবে, না হয় আমার কাছে এই কুরসি চাইবে। ও জামানার বাদশাহ, আপনি আপনার এলাকার মুখ্যমন্ত্রী বানিয়ে দেন। বাদশাহ বাদশাহ এটাই চাইবে, আর কি চাইবে? ও ভাইয়ানেরা, বাদশা হারুন আর রশিদ ওই সময় বাহলুলকে বলেছিলেন, বাবা বাহলুল, ও বাবা বাহলুল, তুমি আমার কাছে আজকে যা চাইবে তাই দেবো। বাহলুল বলেছিলেন, আমি আপনার থেকে 3টে জিনিস চাইবো, আমার কিচ্ছু দরকার নেই, আপনি শুধু আমার 3টে জিনিস দেবে। ও ভাইয়ানেরা, বাদশা হারুন আর রশিদ বলেছিলেন, ও বাবা বাহলুল, কি তোমার প্রয়োজন আছে তুমি আমায় বলো, নিশ্চিত আমি হলাম এলাকার বাদশা, আমি তোমার প্রয়োজন নিশ্চিত মিটিয়ে দেব। প্রথম নাম্বারে ভাই মনে রাখো, প্রথম নাম্বারে বাহলুল ওই পাগলটা বলেছিলেন, নিশ্চিত আমি জানি, মহান আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে প্রত্যেকটা নফসের মউত হবে, মরণ হবে। হবে না হবে না? ও আমার ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে প্রত্যেকটা নফসের মরণ হবে, পৃথিবীর জমিনে প্রত্যেকটা প্রাণী মরণশীল। সুম্মা ইলাইনা তুরজাউন, আর প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ও ভাইয়ানেরা, ওই সময় বাহলুল বলেছিলেন, ও
ও জামানার বাদশা মনে রাখো, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের হায়াতকে আল্লাহ ফিক্সড করেছেন কারোর জন্য। আল্লাহ বললেন ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকদিমুন। আমার আল্লাহ কারোর মরণ 1 সেকেন্ড আগেও দেবে না, আর কারোর মরণ 1 সেকেন্ড পরেও দেবে না। গরিব বলে তোমার মরণ পরে হবে না, আর ধনী বলে তোমার উপরে রাগ করে তোমার মরণ আগে হবে না। ও ভাইজানেরা, মহান আল্লাহ নির্দিষ্ট সময় তোমার যখন মরণ লিপিবদ্ধ করা আছে, ওই ঠিক টাইমে তোমার মরণ হয়ে যাবে। আমার ভাইরা মনে রাখুন, বালুল প্রথম নাম্বারে বলেছিলেন জামানার বাদশাহ, আমি চাই আমার হায়াত 40 বছর যদি ফিক্স থাকে, 50 বছর পরে যদি আমি মারা যাব, 60 বছর পরে আমি হয়তো মারা যাব। ও জামানার বাদশাহ, আপনার হাতে সব পাওয়ার আছে, আপনার হাতে সব কুরসি আছে, আপনার হাতে ক্ষমতা আছে। আপনার ক্ষমতা দিয়ে আমি চাই আমার হায়াতটাকে একটু টেনে টুনে লম্বা করে দিতে। পারবে? কথা বলে না। বাহলুল যে পাগল, বাদশা হারুন আর রশিদকে কি বলছে? প্রথম নাম্বার, আমার একটা জিনিস দিতে হবে। কি? আপনি হলেন বাদশা, এই চেয়ারের গরম আপনার আছে, অর্থ আছে, সম্পদ আছে, সব আপনার আছে। আমি চাই আপনার এই পাওয়ার দিয়ে আপনি আমাকে কি করুন, হায়াতটা একটু টেনে টুনে লম্বা করে দিতে, হায়াতটা টেনে টুনে লম্বা করে দিতে। ও ভাইজানেরা, বাদশা হারুন আর রশিদ এই প্রশ্নটা করার পরে তিনি যখন এই জিনিসটা চেয়েছিলেন, বাদশা হারুন আর রশিদ অবাক হয়ে গেল। এ বাহলুল, তুই কি চাইলি? আমি তো এটা কখনো কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম তুই আমার কাছে টাকা চাইবি, ভেবেছিলাম ভালো খাবার তুই চাইবি। এ বাহলুল, কি ব্যাপার, তুই এমন জিনিস চাইলি সেটা আমার পক্ষে দেওয়া কখনো সম্ভব নয়। তুই এমন জিনিস চাইলি এ আমি জীবনও দিতে পারবো না, এ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। বাদশা হারুন আর রশিদ বলছে, যাক, প্রথমটা যেমন দিতে পারিনি, দ্বিতীয়টা নিশ্চিত তোর আমি দেবো। ও ভাইজানেরা, দ্বিতীয় নম্বরে বাহলুল বলেছিলেন, ও জামানার বাদশাহ মনে রাখুন, দ্বিতীয় নম্বরে আমি আপনার কাছে চাইবো, দ্বিতীয় নম্বরে আমি আপনার কাছে চাইবো, নিশ্চিত একটা দিন আমার মরণ হবে, নিশ্চিত একটা দিন আমার মরণ হবে। মরণের হাত থেকে পলায়ন করে কেউ পালাতে পারবে না। পারবে কি? কেউ পারবে? যতই আপনার ক্ষমতা থাক, আপনি যেখানেই অবস্থান করেন না কেউ, ভাই সেই জায়গাতে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যেতে পারবে না? পারবে না? এই কথা বলে না, পারবে না? পারবে না? আপনি যতই ঘেরাটপের ভিতরে থাকেন, সেখানে পৃথিবীর বাতাস না পৌঁছাতে পারে, পৃথিবীর মানুষ পৌঁছাতে না পারে, বিশ্বাস করুন আজরাইল আলাইহিস সালাম সেই জায়গাতে নিশ্চিত পৌঁছে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ মনে রাখো, মৃত্যু থেকে পলায়ন তোমরা যতই করো, মৃত্যুর হাত থেকে, মৃত্যুর ভয়ে তোমরা যদি তাফিরুনা মিনহু, তোমরা যদি পলায়ন করো, পালিয়ে যাও। ও আমার ভাইজানেরা, মহান আল্লাহ কোরআন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চিত তোমাদের সাথে মরণের মোলাকাত হবে, নিশ্চিত মৌতের তোমার সাথে মোলাকাত হবে। ও ভাইজানেরা মনে রাখো, সুম্মা তুরাদ্দুন, আর তোমাদের সকলকে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে, ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। গায়ব মানে হলো অদৃশ্য, গায়ব মানে হলো রাতের অন্ধকারের গোনা, গায়ব মানে হলো একা 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 চুপি চুপি গোনা করা, গোপনে 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 অন্যায় করা। মহান আল্লাহ জানিয়েছেন, ইলা আলিমিল গায়ব, যে গোনাটা তুমি গোপনে 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 করেছো, ওয়াস শাহাদা, যে কাজ তুমি প্রকাশ্য করেছো, বন্ধুদের নিয়ে করেছো, ফ্যামিলির নিয়ে করেছো, পরিবারের নিয়ে তুমি করেছো, এলাকার মানুষের নিয়ে করেছো, মহান আল্লাহ জানিয়েছেন সব বিষয়গুলো কিয়ামতের মাঠে তোমার সামনে প্রকাশ করা হবে, সব প্রকাশ করা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, এই তাফিরুনা মানে হলো পলায়ন করা, পালিয়ে যাওয়া।
আল্লাহ বললেন তুমি মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন ফাইন্নাহু মুলাকিকুম, এই বলি না মোলাকাত করি, এসো বলি না মোলাকাত করি। আল্লাহর কোরআনের আয়াত এটা, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই তোমার সাথে ওই মরণের সাক্ষাৎ হবেই হবে, কোথাও তুমি যেতে পারবে না। ও ভাইয়ানেরা, বাগানুল বলেছিলেন ও জামানার বাদশা, আপনি হলেন বাদশা, আপনার হাতে বহু ক্ষমতা রয়েছে, আপনার হাতে রাজ ক্ষমতা রয়েছে, তবে আমার মরণ হবে নিশ্চিত, আমার মরণ হবে নিশ্চিত, মৃত্যু থেকে আমি কখনো বাঁচতে পারবো না। ও জামানার বাদশা, আপনি এক কাজ করুন, আপনার ক্ষমতা দিয়ে আজরাইলের হাত থেকে আপনি আমায় বাঁচিয়ে দিন। কে বলছে? 2 নাম্বার, আপনার তো বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা, আপনি এক কাজ করুন, আপনি আজরাইলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দেন, আমি মরতে চাই না। আচ্ছা, এটা কারোর পক্ষে সম্ভব? কারোর পক্ষে সম্ভব? যে বাচ্চা, তার যখন মরণের সময় হয় তার তাই মাথায় কাজ করবে না, কি করি, আর সে জনগণের বাঁচাবে কি করে? পৃথিবীর সব রোগের ঔষধ আছে, মরণের ঔষধ আছে? এ কথা বলে না, আছে? নাই। ও আমার ভাইজানেরা, বাদশা হারুন আর রশিদ বলেছিলেন ও বাবা বাগালুল, এটা আমার সাধ্যের বাইরে, কখনো ওর জন্য আমি তোমার আশা পূরণ করতে পারবো না। ও বাবা ভাইরা মনে রাখুন, বাহালুল 2 নম্বরে যখন বলল, ওই সময় বাদশা অপারগ হয়ে গেল। ও সোনামানিকেরা, বাদশা হারুন আর রশিদ বলেছিলেন ও বাবা বাহালুল, তোমার 2টা দাবি পূরণ করতে পারলাম না, 3য় নম্বর দাবি তুমি অবশ্যই করো, আমি চেষ্টা করব 3য় নম্বর দাবি তোমার মিটিয়ে তোমার মনকে সান্ত্বনা দেওয়া। ও আমার ভাইরা, আমাদের মতো সাধারণ মানুষ যদি হতাম, আমরা বলতাম একটুখানি আমার 2 তলা বাড়ি করে দাও, একটুখানি আমার বড় একটা ভালো গলার হার করে দাও। ও আমার ভাইরা মনে রাখুন, কিন্তু বাহালুল এই জিনিসগুলো তিনি চাননি। বাহালুল বলেছিলেন ও জামানার বাদশা, 3য় নম্বরে কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিচারের কাঠগড়ায় আমায় দাঁড়াতে হবে, জানি না আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাবে না আমাকে জাহান্নামী বানাবে। ও আমার ভাইরা, ওই সময় বাদশা হারুন আর রশিদকে বলেছিলেন ও জামানার বাদশাহ, আপনি আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন, আপনি আমার ডান হাতে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দেবেন। ও ভাইজানেরা, এই জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা পৃথিবীর কি কোন রাজা বাদশার আছে? আছে? নাই। আপনার ভাই ঘরের চেক দিতে পারে, আমপানের তেরপলের চেক দিতে পারে, কি পারে? সব চেক আপনার দুনিয়ায় দিতে পারে, তবে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারোর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তিনি এমন 3টে জিনিস দাবি করেছেন, ও নেতা, কি বলুন? অপারগ। কি অপারগ? কিন্তু নবীজি বলেছেন তিনি এমন নেতা, নবীজি বলেছেন যারা আমার সুন্নাহগুলো মেনে চলবে। তাহলে নেতা, দুনিয়ার নেতাগুলো কতদিন থাকে? মরণ পর্যন্ত। আপনি মরে যাবেন, খালাস, আর খোঁজ নেই। কিন্তু বিশ্বাস করুন, নবী বলেছেন মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি গুলো ভালো আল্লাহর দয়ার জান্নাতে একই সাথে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, দুনিয়ায় থাকতে গেলে দুনিয়ার নেতাও দরকার আছে, প্রয়োজন। তবে এই নেতার কারণে যদি আমরা সঠিক নেতা তথা যিনি দুনিয়ায় উপকার, কবরে উপকার, হাসরের মাঠে উপকার করবেন, সরাসরি যিনি জান্নাতে নিয়ে যাবেন, আচ্ছা সেই নেতাকে ভুলে গেলে হবে? এ কথা বলে না, হবে? হবে না। সারা জীবন আপনি জীবনে নবীকে মানলেন না। ইমাম তো চাকরি বাঁচানোর জন্য বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, এটা ধোঁকা দেওয়া হলো। আপনি কি করে নবীর দল হলেন? কি করে আপনি নবীর দল হলেন? আপনি আপনার জীবনে কখনো নবীর একটি সুন্নাহ বাস্তবায়ন করেননি।